ওয়েলকাম করছি আজকের এই বিশেষ সেশনে। আশা করছি আমরা অফলাইনে হোক বা অনলাইনে হোক, যেভাবে হোক আমাদের এই সেশনগুলো শেষ করব অলরেডি। তো ফাইনালি আমরা আমাদের কাজগুলো কমপ্লিটলি গুছিয়ে আসতে পেরেছি। পাশাপাশি গেলকালকে আমি একটা ভয়েস দিয়েছিলাম। এই ভয়েস দেন আমাদের আরও কিছু ইনফরমেশন যেগুলো না বলা অবধি হয়তো সেগুলো বোঝা একটু টাফ হবে সবার ক্ষেত্রে। তো আসলে আমি আজকে কিছু বেসিক এবং ভুল কনসেপ্ট আমার ভিতরে, আপনাদের ভিতরে, সবার ভিতরেই থাকে। এগুলো নিয়ে আজকে আমাদের মূল টপিক। যদিও বেসিক্যালি আমরা শর্টলি বোঝানোর চেষ্টা করব, দেখা যায় একটু লম্বা হয়ে যাবে। আর বিশেষ করে আমাদের এটা ব্র্যান্ডিং, সেলস, কমিউনিকেশন, এই যে স্কিলগুলো, এগুলো সবার ভিতরেই আছে, আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে। কিন্তু এর যে ডিফিকাল্ট যে ধারাবাহিকতা বা ডিফারেন্সটা কোথায়? আপনি, আমি, আমাদের ভিতরে যেই সেলস বা মার্কেটিংয়ের বা কমিউনিকেশন স্কিলগুলো যেগুলো আছে, দেন এগুলো আপনার অ্যাপ্লাই করা, আমার অ্যাপ্লাই করার ভিতরে যে ব্যবধানটা, এখানেই আমাদের মূল বিষয়। যেটা যেভাবে ডেভেলপ করে সে সেভাবে এগিয়ে যায়। তো দেখা যায় যেভাবে যারা মার্কেটিংয়ের উপরে বিজনেস করে, সেলসের উপরে ভালো কিছু করে, তাদের ভিতরে আর আমাদের ভিতরে যে ডিফারেন্সটা, এটা আর কি বের করা। তো এখন মূলত বিষয়টা হলো, আমরা মার্কেটিং বুঝি না, সেলস বুঝি না। এখানে যখন আমাদের এটা মাথায় আসে, একটা সময় আসছে, তখন আমরা ভেবে নিতাম যে না, আসলে এটা কারা করে, যাদের এদের সামান্যতম কনসেপ্ট নিয়ে তারা এই সেক্টরে আছে। কিন্তু আমরা যদি একটু আমাদের চারপাশে দেখি, তাকাই, সেক্ষেত্রে সেলস, মার্কেটিং, দেন কমিউনিকেশন স্কিল একটু যদি ভালো থাকে, বেস্ট, তো সেক্ষেত্রে তারাই আগায়। এখন আপনি, আমি সবাই সেলস করি, দেন কমিউনিকেশন করি, তারপর মার্কেটিং করি, কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আসে না, রেজাল্ট জিরো। কিন্তু যারা সফল, দেন যারা মার্কেটিংয়ে বা বিজনেসের উপরে যারা সফল, তাদের ক্ষেত্রে যদি আমরা তাকাই, তারা অনেক ক্ষেত্রে আগায়। যে আগানোর ব্যাপারটা, এখন দেখেন যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আরও অন্য ক্যাটাগরি যারা আছে, তো সেক্ষেত্রে তারাও কিন্তু সেলস করছে। দেন আমরা যারা জব করি, তারা আমাদের যে বেতন বা স্যালারি, এটাও আসে কিন্তু সেলসের উপর ডিপেন্ড করে। এখন এই যে সামান্যতম কনসেপ্টটা আমাদের মাথায় আসে না। কেন আসে না? আমরা মনে করি, একটা সময় আমিও ফিল করতাম যে না, আমি একটা বিজনেস করব। এখন বিজনেসের যে ইতে ব্যাকগ্রাউন্ডে যে কি, ব্যাকগ্রাউন্ডের যে রেজাল্ট আসলে কি, এটা সম্পর্কে আমাদের কোনো কনসেপ্ট ছিল না, আইডিয়া ছিল না। তো এখন আমরা এই পর্যায়ে এসে জানি যে আসলে সেলস, মার্কেটিং এবং কমিউনিকেশন স্কিল, আরও আদার্স স্কিল যেগুলো আমাদের কম থাকায় আমরা পিছিয়ে। তো এখন আসি যে আমাদের এই যে যেই জায়গায় আমরা বড় মিস্টেকটা করি, সেটা হলো এই যে সেলসের ব্যাপারটা। আমরা রিসেন্টলি কেউই স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না যে না, আমরা একজনের সাথে কাজ করব, তার মানে এর রেভিনিউ বা রেজাল্ট এই বেশি ফিল করবে, উপলব্ধি করবে, দেন তাকেই আমাদেরকে দিতে হবে। বিষয়টা এমন না। দেখেন, আমরা যখন কারোর সাথে কাজ করব বা কিছু একটা করব, তখন দেখা যায় হাউ টু বিল্ড বিগ ব্র্যান্ড, যেটা আর কি বোঝায়। আমরা যদি লং টার্মের জন্য কোনো একটা ব্র্যান্ড তৈরি করি, ব্র্যান্ড ভ্যালু বের করতে যাই, অবশ্যই আমাদের কারোর সাথে কাজ করতে হবে। নয়তো এটা কোনোদিনই নিজে নিজে বা একা একা পসিবল না। কেননা আমরা যদি কোনো একটা প্রোডাক্ট বের করি বা সার্ভিস দেই, সেই সার্ভিসটা অলরেডি আমরা নিজের থেকে যখন ম্যানুফ্যাকচারিং করার পরিকল্পনা নেব, তখন অনেক হ্যাসেল, যেগুলো ইনভেস্ট, তার কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে কারো করা পসিবল না। তো এটা যেহেতু পসিবল না, এই জন্য আমাদের অবশ্যই তাদের কাছে যাইতে হবে। এখন কাদের কাছে যাইতে হবে? যারা বিজনেসের উপরে মাস্টার। যেমন আমি আমার কথা বলি, দেন আপনারা আমার সাথে কাজ করবেন, আপনাদের বিষয়গুলো হলো এরকম।
তাকে ওই বিষয়ের উপর এক্সপার্ট হতে হবে। এখন আপনি, আমি, আমরা সবাই বিগিনার বলা যায়। আবার এক্সপার্ট কারা? এখন এক্সপার্ট যারা, তাদের সাথে যে আমাদের লাইফ টাইম বিজনেস করতে হবে এমন না। বিষয়টা হচ্ছে তাদের থেকে আমাদের যতটুকু নেওয়ার অতটুকু নিতে হবে। বাকিটা আমাদের নিজস্ব লাইফে আমরা যখন একটু ডেভেলপ করব এবং ইকোনমিক বা আর্থিকভাবে একটু স্বাবলম্বী হব, তখন আমরা আবার নিজেদের ব্যক্তিগতভাবে বিভিন্ন কিছু একটা করার এবিলিটি তখন থাকবে। যখন থাকবে না অবশ্যই তখন উচিত যে, কথায় আছে যে দেখেন, আমি আমি কথা বলতেছি, আপনি আমাকে টাকা দেন না, দেন আমিও আপনাকে টাকা দিতেছি না। এখন আপনি কেন আমার কথা শুনবেন বা আমার সাথে আপনি আমাকে এই 2 ঘন্টা, 1 ঘন্টা বা 30 মিনিট সময় কেন দেবেন? আপনি যদি সেই জিনিসটাই নিজের কনসেপ্টে বা ডেফিনিশন বের না করতে পারেন যে আপনি আমাকে কেন সময় দিবেন এবং আমার সাথে কেন কাজ করবেন, অবশ্যই তা আপনাকে এই বিষয়টা ইনশিওর হতে হবে যে আপনি কেন আমাকে সময় দিবেন অথবা আমার সাথে কাজ করবেন। এইটা যখন আপনি ক্লিয়ারলি স্বচ্ছ বুঝবেন বা বুঝতে পারবেন, তখন অবশ্যই আমার সাথে আপনি আসবেন, যেভাবে আসেন। তো এখন আমি আপনাকে একটা সহজ সহজ এক্সাম্পল দিই। আমার হাতে এই যে একটা দেখা যায়, এই যে একটা খেলনা, টয় যেটা বলে। তো এই খেলনাটা, যদি এই খেলনাটা নিয়ে ধরেন সাপোজলি আমি মার্কেটিং করব। এখন মার্কেটিং এর ইস্যু দেখেন, এরকম খেলনা আপডেট বা আধুনিক প্রযুক্তিতে অসংখ্য আছে। এখন আমারটা যে স্পেসিফিক এবং আপডেট মার্কেটে, এটাকে বোঝানোর ক্ষেত্রে আমার কনসেপ্ট, আমার যে আইডিয়া, মার্কেটিং এর যে স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট, আলাদা। এটাকে কাস্টমারকে কিভাবে বোঝাবো? এটার জন্য এখন আমি একটা সহজ এক্সাম্পল দিই যে, আহ, একটা কাস্টমার যখন এটাকে আমাকে জিজ্ঞাসা করবে যে ভাই এটার প্রাইস কত, বা এটা, এখন শুধু উনি শুধু এটার প্রাইসটা জানতে চাইছে, বাট এটার যে ভ্যালু বা এর যে কার্যকারিতা, এটা যদি তাদেরকে আমি না বোঝাতে পারি, অবশ্যই সে এটা কিন্তু কিনবে না। এর থেকে আধুনিক মডেলের বা আরো বেস্ট কিছু অনেক খেলনা এখানে থাকতে পারে। তো দেখেন, মূলত বিষয়টা হলো এই যে জিনিসটা, এটা যদি আমি কিছু লজিক দেখাই ওনাকে, উনি ওনার কনসেপ্টটাকে যদি একটু নাড়াচাড়া দেই, যে দেখেন এই খেলনাটা এমনই একটা খেলনা, এটা যদি আপনি আপনার বাচ্চাকে দেন, আপনার বাচ্চা দেখবেন সে দুষ্টমি বা কান্না করা থেকে সে কখনো কান্না করবে না। এখন দেখেন এই খেলনাটা সে কিনবে না, বাট তার কিন্তু মাইন্ডসেটটাকে একটু এখানে মানে খাইছে, ব্রেক করছে, যে কি বলে যে এই খেলনাটা বাচ্চাকে দিলে বাচ্চা কান্না করবে না। তখন সে অনেক কিছু চিন্তা নেব মাথার ভিতরে, আবার অনেকে করবে কি, কি বলে এটা, এটা কিভাবে পসিবল। তো সেই ব্যাপারটা আর কি। তো এখন মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি, আসলে মানুষ প্রথমে কিন্তু কেউই প্রোডাক্ট কেনে না, কিন্তু আগে কেনে মানুষের মাইন্ডসেট, অথবা আপনি কি অফার দিচ্ছেন, অফারটার সাথে তাদের কনসেপ্টটাকে মিলায়, তারপরে সে প্রোডাক্টটা কিনে। এখন এই যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মার্কেটিং, সেলস এগুলো নিয়ে কথা বলি, কেন বলি? দেখেন, এই যে বললাম এর আগে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ধরেন, বিশ্বের টপ লেভেলের যারা বড় বড় ব্র্যান্ড বা কোম্পানি বা ডাক্তার, এখন তারা আমাদের জেনারেল পিপল এবং আমাদের হাই মানুষজন আছে যারা, এদেরকে যেই সার্ভিসটা প্রোভাইড করে, একটা সার্ভিস প্রোভাইড করার বিনিময়ে তারা কিন্তু প্রফিটেবল, বা তারা এখান থেকে আয় করে। এই যে এটা কিন্তু একদিকে বলে সার্ভিস, আরেকদিকে বলা যায় সেলস। এখন তারা যদি এই সার্ভিসটা প্রোভাইড না করতে পারতো বা সেলস না করতে পারতো, তাহলে কিন্তু আমি তার কাছে যাইতাম না। আবার যদি আমি বলি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, এখন দেখেন আমাকে একটা কোম্পানি হায়ার করছে, আমি সফটওয়্যারের উপরে বা আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, আহ, এই কোম্পানিটা আমাকে হায়ার করার অর্থ সে আমাকে দিয়ে সফটওয়্যার বানাবে। এখন এই যে সফটওয়্যারগুলো বানাবে, এই সফটওয়্যারগুলো কি তারা নিজস্বভাবে ব্যবহার করবে, না সারা বিশ্বকে এটা দিয়ে চালাবে? এটাকে আবার ওয়ার্ল্ডে তারা মিলিয়ন মিলিয়ন ডলারে তারা ইনভেস্ট করবে এবং দেন এটাকে সেল করবে। এখন তারাও সেল করছে, আমরাও সেল করছি, আবার যারা ফুটপাতে বিক্রেতা আছে, দোকানদার আছে, তারাও কিন্তু সেলস করছে। এখন তাদের সেলসের ক্যাটাগরি আমাদের সেলসের ক্যাটাগরি কিন্তু সেম না। হ্যাঁ, ডিফিকাল্ট বা স্ট্র্যাটেজিগুলো একটু আলাদা। আবার আমি যদি বলি, দেখেন স্যামসাং বা টেকনো বা ওপোর যে ব্র্যান্ডগুলো, এখন এই যে ব্র্যান্ডেরগুলোর যে মার্কেটিং ভ্যালুটা, মানে পুরো প্রসেসিংটাই আলাদা। কারণ আমি আপনাকে দেখাই, যেমন এই মোবাইলটার দাম আছে আপনার মার্কেটিং প্রাইস 23,000 টাকা,
এখন এটা এটার মার্কেটিং ভ্যালু 23,000 টাকা। এর থেকে আরেকটু বেস্ট হইতে আছে ধরেন আপনার 30 থেকে 35 বা 40 বা 60,000 টাকা প্লাস। এখন অ্যাপেল কোম্পানির কাছে যদি যাইয়া কেউ বলে যে আমি এই এই কোম্পানি বা এই ব্র্যান্ডের এই মডেলের ফোনটা আমি পারচেস করব, তো এত টাকার ভিতরে, কিন্তু তারা কিন্তু সেল করবে না। আর তাদের ওই প্রাইসে সেল করার কোনো ওয়েও আসে না, কারণ তাদের মার্কেটিং ভ্যালু স্ট্র্যাটেজিটাই একটু মানে হাই। তো দেখা যায় এই বিষয়গুলো আমাদের মাথায় স্বাভাবিক পর্যায়ে থাকে না, কারণ আমরা তো জব করি এবং আমরা চাকরি করি। আমরা একটা সময় চাকরি করব, এটাই আমাদের মাথার ভিতরে আগে ঢুকানো হয় বা দেয়া হয়। তো এই বিষয়গুলো আসলে আমাদের মাথা থেকে বের করা উচিত সবার ক্ষেত্রে, যে যেভাবে যে পরিস্থিতিতে বা যে কর্মক্ষেত্রের সাথে থাকুক, কিন্তু একটা সময় তাদেরকে বেরিয়ে আসার জন্য অবশ্যই একটু এভরিডে একটু ট্রাই বা কোনো কিছু একটা ডিফিকাল্ট তৈরি করা এবং যেটা করার কারণে নিজেকে ব্র্যান্ড ভ্যালু তৈরি করা। যেমন আমি বলি আমার ক্ষেত্রে, আমি যতটুকু সময় দেই বা যা কিছু করি তার ভিতরে ব্র্যান্ডের যে একটা ভ্যালু, ওই যে বললাম যে স্যামসাং এর কোম্পানিতে যাই কেউ 2 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকার ফোন কেউ পারচেস করবে না, কিন্তু অ্যাপেলে যাই ঠিকই তারা ওই ফোনটা নিবে 2 লাখ টাকা দিয়ে। তো এই যে ব্যাপারটা এখন, এর যে এই যে ব্র্যান্ড ভ্যালুর যে ব্যাপারটা, এটা আমাদের মাথায় স্বাভাবিক পর্যায়ে আসে না, যে আসলে একটা ব্র্যান্ডের ভ্যালু আর নর্মাল একটা ব্র্যান্ডের ভ্যালু কিন্তু সেম হয় না। কিন্তু তারাও মার্কেটিং করে, আমরাও মার্কেটিং করি, আরেকজন তারাও মার্কেটিং করে। এখন এই যে মার্কেটিং এর ব্যাপারটা বা সেলস এর ব্যাপারটা, এখন সবাই, আপনিও কিন্তু সেল করেন, আমিও সেল করি, আমরা আপনার সাথে আমি কথা বলতেছি, আপনি আমার কথা শুনতেছেন, আবার আপনি আরেকজনের সাথে কথা বলবেন, আপনার আরেকজনকে কনভিন্স করবেন, সেই ব্যাপারটা দেখেন। এখন সবার ক্ষেত্রে এবং সবাই কি সেলস পার্সন হওয়া উচিত। যেই ব্যক্তি এবং যে মানুষ সেলস বোঝে না এবং কমিউনিকেশনে দুর্বল, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বারংবার ফেস করতে হয়। এখন আমরা যারা এই এই ইন্ডিভিজুয়াল লাইফে কম বেশি মানুষের সাথে কমিউনিকেশন করি, দেখি, মোটিভেট করি যে ভাই আপনার তো এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার মার্কেট ভ্যালু এতটুকু, এটা যদি আমরা এটার সাথে ডিল করি বা এটার সাথে আমরা কাজ করি, আমরা এর ভ্যালুটা বা এর মার্কেটিং লেভেলটা এখন যে পর্যায়ে আছে, এর থেকে আমরা আরও 30% বা 50% আমরা এনে দিতে পারবো। তখন সে বলবে কি যে আমাদের মার্কেটিংয়ে যারা আছে বা আমরা যাদের সাথে মার্কেটিং করি, তার থেকে এরা আমাকে বেস্ট একটা অফার দিচ্ছে, তাকে আমাকে তাদেরকে আমরা এই লিডটা দেওয়া, তার মানে আমাদের লস না। তারা আমাকে আমাদের প্রোডাক্টের ভ্যালু দিবে এবং আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোকেও একটু বাড়িয়ে দেবে। সব ব্যাপারে তারা আর কি ফোকাস দেবে বিষয়টা নিয়ে। এখানে আরও কিছু কনসেপ্ট আছে আমাদের।